আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মাটির গন্ধ মেশানো পুরনো দিনের একটি বাঙালির অত্যন্ত প্রিয় পদ, নারকেল কোড়া দিয়ে ভাজা মুগ ডাল। ঘরে বড়রা যেমনটি রান্না করতেন ঠিক তেমনটি আমি করেছি, সেই স্টাইলেই বানিয়েছি। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কী নিয়েছি এই মুগ ডাল রান্না করতে। আমি মুগ ডাল তো অবশ্যই নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি গোটা জিরে, ঝালের জন্য কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা আছে, হলুদ গুঁড়ো আছে, স্বাদ অনুযায়ী লবণ আছে, আর সর্ষের তেল আছে, একটুখানি ঘি আছে। এই হলো এই ডাল রান্নার উপকরণ। এই সহজ অথচ ভীষণ স্বাদের ডালটি এক প্লেট ভাতের সঙ্গে খেলে মনের ভেতর যেন একটা নস্টালজিয়া জেগে ওঠে। রান্নার ব্যবহার আমি ডাল ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন, একেবারে পুরনো দিনের রান্না এটি, নস্টালজিক বলতে পারেন এটাকে। আমি এটি আমার মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। আমাদের বাড়িতে এই রকম করে মুগ ডাল প্রায়ই রান্না করা হতো। মুগ ডাল কিন্তু গরমকালে ভীষণ খাওয়া ভালো, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। ভাজা হয়ে গেছে, অতিরিক্ত ভাজিনি আমি, একটু সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরেই নামিয়ে ফেলেছি। এবারে জল দিয়ে দিলাম। গরম এই জল দিয়ে হাত দিতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে গরম বাষ্পে। আমি একটু স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দুবার ধুয়ে তারপরে হাত দিয়ে কষলে ধোবো। ধোয়া হয়ে গেছে। আমি একটু প্রেশার কুকার নিয়েছি। যেহেতু ভাজা মুগ ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আমি একটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেব জল পরিমাণ মতো আর লবণ। জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা একটু ঘন ঘন হবে, ঘন ঘন না হলে এই ডাল খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। ডাল খেতে দুপুরবেলা ভাতের পাতে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী। ভাতের পাতে এই রকম গরম গরম সুন্দর ডাল আর ভাত, সাথে যদি থাকে ঝুরঝুরে আলু ভাজা, তাহলে কোনো কথাই নেই। বাঙালি ভীষণ তৃপ্তি করে, প্রত্যেকটা বাঙালি খেতে পছন্দ করে এই রকম ডাল ভাত। আমরা বাঙালিরা ডাল ভাতেই বড় হয়েছি, ডাল ভাতেই মানুষ। সিটি দেওয়া হয়ে গেল। দেখুন, আমি গ্যাস কিন্তু এবার অফ করে দেব। একটা সিটি ডাল সেদ্ধর জন্য যথেষ্ট। প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেলে এবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই পাত্রটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু গরম জল মিশিয়ে নেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলে ডালের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন ডাল কত সুন্দর একেবারে গলে গেছে, কিন্তু গোটা রয়েছে। অনেকে ভাবেন প্রেশার কুকারে ডাল রান্না করলে ডাল খেতে ভালো হয় না। না না, ডাল সেদ্ধ করার ওপর সব কিছু। আপনি যদি একেবারে কাদার মতন গলিয়ে ফেলেন, তাহলে কিন্তু ডাল খেতে ভালো হবে না। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি 1 টেবিল চামচ মতন তেল দিলাম। ফোড়ন দেব, এর মধ্যে নারকেল ভাজবো, সব কিছু করব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ডাল কিন্তু খুব সহজেই রান্না করা হয়ে যায় এবং ভীষণ তাড়াতাড়িও হয়। শুকনো লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দেব গোটা জিরে,
মুগ ডালে গোটা জিরে মাস্ট। গোটা জিরে না দিলে মুগ ডালের সুন্দর গন্ধই ওঠে না, খেতেও ভালো হয় না। তেজপাতা দিয়ে দিলাম, আদা। আদাটা আমি একদম প্লেন করে বেটে দিইনি, শিলনোড়াতে থেঁতো করে দিয়েছি আমি। মানে খুব যে একদম মিহি করে বেটেছি তা নয়, শিলে রেখে আমি নোড়া দিয়ে থেঁতো থেঁতো করে কিন্তু আদাটা দিলাম। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে দিলাম, আমি দেব নারকেল কোড়া। নারকেলটাও একটু ভেজে দেবো, কারণ একদম ডাইরেক্ট কাঁচা নারকেল দিলে খেতে ভালো লাগে না। একটু ভাজা ভাজা হলে তারপরে আমি ডাল ফোড়ন দেব, মানে আমরা যেটাকে বলি সম্ভার। আর হিন্দিভাষীরা বলেন তড়কা, তাই আমরা সম্ভারই বলি। এবারে আমি ডাল দিয়ে দেব। দেখুন নারকেলও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবারে ডাল ঢেলে দেব। খুব সহজ পদ্ধতিতে এবং ভীষণ সুন্দর হয় এই ডাল খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একেবারে হারিয়ে যাওয়া একটি রেসিপি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তখন কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি ডাল সেদ্ধর সঙ্গে, তাহলে ডাল হয়ে যাবে অতিরিক্ত ঝাল। আর ডাল অতিরিক্ত ঝাল খেতে ভালো লাগে না, ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ডাল খেয়ে যদি শরীরে মনে তৃপ্তি না আসে, তাহলে সেরকম ডাল খাওয়া যায় না। এবার ডালগুলো দিলাম, দেখুন একেবারে। দিয়ে দেব হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, খুব সামান্য সামান্য, খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দেব একটু। ডাল ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম একটুখানি 1/4, 1 চা চামচের 1/4 চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/4 চামচ দিলাম ধনে গুঁড়ো। এইবার 2 মিনিট ফুটিয়ে নেব। এমনি যে আমি গরম জলই দিয়েছি, কোনো অসুবিধা নেই। তবুও ডাল ফোড়নের পর একটুখানি ফোটালে ডাল কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। দিয়ে দিলাম চিনি স্বাদ অনুযায়ী। চিনি একটু দিতেই হয়, মুগ ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, এইসব ডালগুলোতে একটু চিনি না দিলে কিন্তু ডালের টেস্ট আসে না সেভাবে। এবার একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো। এইভাবে ডাল রান্না করে দেখবেন, অসম্ভব সুস্বাদু হয় খেতে। এই ডালের সঙ্গে আলু ভাজা আর ডাল এই হলেই যথেষ্ট, অসাধারণ লাগে। অথবা বেগুন ভাজা, দারুণ লাগে খেতে। ডাল কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। একটুখানি ঘি আমি অ্যাড করে দিলাম, খুব সামান্য, যেহেতু গরমকাল তাই অতিরিক্ত ঘি দেওয়া ভালো নয়। ডাল রেডি হয়ে গেছে, আমি একটি পাত্রে এবার ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রকম সুন্দর করে একবার ডাল রান্না করে দেখবেন, সবার ভালো লাগবে। আর একটু নারকেল কোড়া আমি ওপরে দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগার জন্য। দেখুন কত সুন্দর ডাল হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন কত সুন্দর ডাল তৈরি হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। অসম্ভব সুন্দর ডাল তৈরি হয়েছে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। আর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শম্পার রান্নাঘরে বাঙালির পারফেক্ট রেসিপিগুলো দেখতে পাবেন আপনারা। শম্পার রান্নাঘর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।
দেখুন কত সুন্দর ডাল হয়েছে, যেমন দেখতে তেমন খেতে হয়েছিল। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম একটি ডাল জাস্ট অনবদ্য, অসাধারণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।